গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর চলে এলাম একদম সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে হচ্ছে অনেক কাজের চাপ প্রচুর, মানে প্রচুর কাচাকুচি করেছি। কাচতে কাচতে পুরো একদম ঘেমে চান করে গেছি। আর রান্না হয়নি, রান্না বসিয়ে কাজ করছি। অনেক কেচেছি, মানে ঘামের গন্ধে পুরো একদম ছেলে খেলতে টেলতে যায়, সেসব জামা কাপড় মানে রোজই কাচি, কিন্তু তার বিছানার চাদর টাদর ছিল। পুরো কাচতে কাচতে পুরো একদম বসে পড়েছি। তা আজকে হচ্ছে রান্না করব, এখনও রান্না হয়নি, ভাতটা সবে হয়েছে। ভাতটা বসিয়ে কাচাকুচি আরম্ভ করেছিলাম, তা কাচাকুচি হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর এখন হচ্ছে মাছের ঝোল করব আলু দিয়ে, আর পাট শাক ভাজবো। পাট শাকটাও কেটে ধুয়ে বসাবো, মানে কাটা বাছা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরেই বসাবো। তা রান্নাটাই শুধু বাকি আছে, রান্নাটা হয়ে গেলেই মানে ভালো। আর যা পরিমাণে গরম পড়ছে, মুখ চোখ দেখলে বুঝতে পারছো, পুরো একদম সবসময় ভিজা ভিজা একটা অবস্থা। কেন এত গরম পড়েছে? এই সময় কত ঝড় বৃষ্টি হয় বলো তো? একটু ঝড় বৃষ্টি নেই, মানে কি হচ্ছে কে জানে। চলো দেখি, রান্নার দিকে যাই। কড়াতে তেল দিয়ে এসেছি, শাকটা বসিয়ে দেবো। তারপর পরে এখনও মশলা করা হয়নি, মশলা গুছানোই আছে। মশলাটা করব, মশলাটা করলে মাছের ঝোলটা করব, শাকটা হলে মাছের। আর ছেলে আবার বলছে পায়েস খাবে, খুব একটা পছন্দ করে না, তাও খেতে চেয়েছে। তার বাড়িতে একটু গোবিন্দভোগ চাল রাখা ছিল, তো সেটাকে বেচে টেচে আমি রেখেছি, সেটা বসাবো। তা ভাবছি রান্নাটা হয়ে যাক। আর পায়েস তো গরম গরম ভালো লাগে না, পায়েস ঠান্ডা হলে ভালো লাগে, তাই বসিয়ে দেবো। বসিয়ে দিলে তাহলে ঠান্ডা ঠান্ডা খাবো। আর দেখো বেচে পরিষ্কার করে রেখে দিয়েছি। তা পায়েসটা করবো। ওর বাবা আবার দুধও এনে রেখে দিয়েছে, দুধটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা পরে করবো, রান্নার পরে বসে আস্তে আস্তে করবো। আর ভাবছি রান্নাটাই আগে করিনি, কেন রান্নাটাই মেন। পায়েসটা তো আস্তে করে বসিয়ে দিয়ে এসে বসতে হবে। রান্নাটা একদম ধরলে পুরো শেষ করেই আসতে হবে। তা দেখি, শাকটা বসিয়ে তারপরে আর কতটা কেচেছি তোমরা দেখবে, চলো তোমাদের দেখাচ্ছি। তা মাছটা নুন হলুদ দিয়ে রেখেছি, কোনো মাখানো হয়নি, তা মাখাবো। মাছটা আলু দিয়ে ঝোল করবো। তো বন্ধুরা, তেল দিয়ে গেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। লাল লাল হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। দিয়ে কতটা কেটেছি তোমাদের দেখাবো, চলো। দেখো বন্ধুরা, কত কেচেছি আমি, এদিকে এদিকে এদিকে।
তো বন্ধুরা, আজকে দুপুরে হচ্ছে মাছের ঝোল আর পাট শাক ভাজা। আজকে এটা দিয়েই আজকে খাবো। আর তোমাদের বলেছিলাম পায়েস করবো, তার দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা আস্তে করে দিয়েছি, এটা ফুটুক, তারপরে আস্তে আস্তেই করবো, কেন একটানা রান্না করেছি, ওখানে গিয়ে বসবো, তা আস্তেই করে দিয়েছি। তা বন্ধুরা, আমি ভাবছিলাম যে পায়েসটা কখন ঠান্ডা হবে আমি খাবো। তা সকালে দুটো রুটি রেখে দিয়েছিলাম, দেখো সেই রুটিটা দিয়ে এখন পায়েসটা খাবো আর টিভি দেখবো। আর হচ্ছে গরম গরম ভাল লাগছিল না, আর সেলাই আছে, সেলাইটা হচ্ছে পরে করবো, এখন আর করবো না, কেন পার কিনতে যেতে হবে। আর এখন বসে বসে খাবো, আমি অপেক্ষা করছিলাম কখন আমার পায়েসটা ঠান্ডা হবে, আমি বসে বসে খাবো। তো দেখো পুরো একদম রুটি নিয়েছি দুটো, সকালে দুটো রুটি ছিল, আর হচ্ছে একটু পায়েস নিয়েছি। পায়েসটা হেভি খেতে হয়েছে, একটু নিতে নিতে একটু খেয়েও দেখলাম। তো পায়েসটা খাবো, তো অনেকদিন ইচ্ছাও করছিল পায়েস খেতে। ছেলে দিক থেকে বানালো, ছেলেই বলেছিল, ছেলেও বললো যে মা আমি সকালে খাবো। মা সকালে মানে গরম গরম খাবে না, আমি বাসি পায়েস খাবো। ঠিক আছে, বাসি পায়েস